আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশে যে উন্নয়ন প্রকল্প হয়েছে, তো এরকম দুটি উন্নয়ন প্রকল্প নিয়ে আজকের সংবাদ আর কি সমকাল পত্রিকায় আসছে। দুটি প্রকল্প 10 বছর আটকা, অসন্তোষ প্রধান উপদেষ্টার। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের অগ্রগতি জানতে রোববার সংশ্লিষ্টতার সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকল্প দুটির কাজ 10 বছর আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিস্ময় জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় 10 বছর আটকে আছে, অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ঠিকই অবশ্য পানির যে অভাব কিংবা যেই পরিষ্কার পানির দরকার, ভূগর্ভস্থ পানি উত্তোলন করে দিন দিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটি এত বছর ধরে করা হয়নি। যমুনায় এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা তা জানতে চান প্রধান উপদেষ্টা। পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় 70% ভূগর্ভস্থ উৎস থেকে আসে। দীর্ঘদিন ব্যবহারের ফলে পানির স্তর প্রতি বছর প্রায় 2-3 মিটার নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় রকমের বিপর্যয় আশঙ্কা তৈরি করেছে। এ সংকট মোকাবেলায় প্রকল্প দুটি নেওয়া হয়। এতে সহায়তা করছে জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, মেঘনা নদী বাঁচানোর জন্য আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। বাংলাদেশের নদীগুলোকে দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। তা না হলে এ এলাকার জনজীবন বাঁচানো যাবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চলতি অর্থবছরের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। দর্শক, আমরাও মনে করি যে এটা একদম সঠিক। এত বছর হলেও এই প্রকল্প দুইটা আটকে রয়েছে এবং এটা অতি তাড়াতাড়ি করা উচিত। পানির স্তর যেভাবে নিচে নামতেছে, এভাবে তো বিরাট বিপর্যয়ের আশঙ্কা বাংলাদেশ। তা আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যথাযথ একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং বৈঠক করছে এবং নির্দেশ দিছে এবং উনি জিজ্ঞাসা করছে যে সমস্যা কি, কেন এখনো হইতেছে না, এই আর কি। তো দর্শক, এই একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।